নক নক। আমরা আজকে আছি গগনেন্দ্র প্রদর্শনালয়ে, চলছে মনের খোঁজের দলগত প্রদর্শনীতে রয়েছেন প্রবাদ প্রতিম শিল্পী পৃথ্বীশ শিকদার মহাশয়। পৃথ্বীশবাবুর সাথে আমরা কথা বলে নেব, ওনার কেমন লাগলো প্রদর্শনীটা। পৃথ্বীশবাবু, কেমন লাগলো প্রদর্শনীটা দেখে? এক কথায় খুবই ভালো, খুব ভালো কাজ, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কাজ প্রত্যেকেরই। মানে আগে আমি দেখেছি এই দলের কাজ, সে তুলনায় আমার যতটুকু মনে পড়ছে সে তুলনায় এবারের কাজ কিন্তু মানে আগের বারের তুলনায় আরও বেশি ভালো লাগে। আর প্রসেনজি যে এই সংস্থার উদ্যোগ, মানে যার হাতে তৈরি আর কি, ও অ্যাকচুয়ালি আমার ছাত্র। এখন আর ছাত্র বলে ওকে ইয়ে করবো না, ও এখন নিজেই মাস্টারি করছে সাউথ পয়েন্টে। আর ও তো আঁকা ছেড়ে এখন দেখছি আঁকাও আঁকে, সেটা ছেড়ে দিয়ে এখন মানে মূর্তির দিকে এখন বেশি ঝুঁকেছে গত কয়েক বছর ধরে। সেটাও খুব ভালো করছে, মানে ঠিক রিলিফও না আবার রিলিফ নয় সেটাও নয়, মানে 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 একটা বেশি রিলিফ বলা যেতে পারে, কয়েন রিলিফ না। আর বিষয়গুলো যেহেতু একটু নস্টালজিক, মানে উত্তর কলকাতার ঘাটটা বাড়ি ঘরদরের উপর, সেটা আমাদের সহজে একটু বেশি ভালো লাগছে, স্মৃতি রোমন্থন ঘটাচ্ছে। খুবই ভালো কাজ, প্রত্যেকেরই ভালো কাজ। তো আপনি দলের তো অনেকেই রয়েছে যারা নতুন, তাদের মানে দলের নতুন মানে বলতে যাচ্ছে মানে নবাগত শিল্পীও রয়েছেন যারা একদম নতুন প্রজন্মের শিল্পী, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। কে কতখানি নতুন সেটা আমার ঠিক জানা নেই, না মানে জেনারেশন ওয়াইজ তো আপনার পরের জেনারেশন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না সেইখানে বলতে গেলে যেটা উচিত, প্রকৃতির কাছে আরও বেশি করে যাওয়ার দরকার। সেইটা আমাদের কোথায় শহরের থেকে একটু কোথায় কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। আরও বেশি প্রকৃতির ঘাসা ছবির বিষয় হলে আরও বেশি ভালো লাগবে আমার মনে হয়। ধন্যবাদ পৃথ্বীশবাবু আপনার মতামতের জন্য। রাজু ঘোষ। আচ্ছা রাজুবাবু, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? আমার এখানে 8টা কাজ আছে। 8টা কাজ প্রদর্শিত হচ্ছে, তাই তো? মাধ্যমটা আমি দেখলাম ওয়াশ পেন্টিং, আমি ইন্ডিয়ান ওয়াশ পেন্টিং, জলে ধুয়ে ধুয়ে যে ছবিটা ভৌত পদ্ধতি যেটাকে বলা হয় আমাদের, সেটাই। তো ওয়াশ পেন্টিংয়ের আপনি পেপার হিসেবে কী কাগজ ব্যবহার করছেন? একটু বাইরের কাগজ ইউজ করি। সে তো ফরেন পেপার তো ইউজ হয়, সেটা মাঝে মাঝে ক্যানসন পেপারও আমরা করি, ক্যাপশনও ইউজ করছি। ওয়াশ পেন্টিংয়ের আপনার তালিম কোথায়? তোমার ওয়াশ পেন্টিং প্রথমে ওরিয়েন্টাল সোসাইটি অফ ওরিয়েন্টাল। আচ্ছা। বর্তমানে আমাদের স্বপন দাস, আর্টিস্ট স্বপন দাস আছেন। আচ্ছা, ওনার কাছেই আপনার ছবির মাধ্যম তো আমাদের প্রাচ্য কলার যে স্টাইল, সেটাকে আপনি এই মাধ্যমে আপনি কাজ করেন, তাই তো? করি ম্যাক্সিমাম, তবে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করি। কিছু কিছু সময় ওয়েস্টার্ন কাজও করি, এটা অন্য মাধ্যমে। তবে ওয়াশ কাজটা করতে ভালো লাগে, ওয়াশটাকে আপনি এনজয় করেন। এবং আপনার ছবির যে বিষয়বস্তু সেগুলো হচ্ছে মানে আমাদের পৌরাণিক যে চরিত্রগুলি রয়েছে সেগুলোকে কেন্দ্র করে আপনার ছবি। হ্যাঁ, বেশিরভাগই মাইথোলজির উপরেই কিছু কিছু ছবি থাকে। ল্যান্ডস্কেপ করতেও ভালো, ল্যান্ডস্কেপ করতেও ভালো, ল্যান্ডস্কেপও রয়েছে আপনার। যখন যেটা ভালো লাগে সেটাই ভালো লাগলো আপনার কাজগুলি, কারণ মানে এটা তো একটা, এই প্রসেসটা তো সবাই জানে না ওয়াশটাকে, তো সেই জায়গাটাতে যে কাজ করছেন এবং সেখানে খুব স্কিলফুলি, কারণ যেগুলো আমরা ল্যান্ডস্কেপ রয়েছে খুব ভালো ল্যান্ডস্কেপগুলো, একদম স্তরগুলো এত ভালো করে ট্রান্সপারেন্টলি ওগুলোকেও বোঝা যাচ্ছে। ভালো লাগলো আপনার কাজ। প্রসেনজিৎবাবু, আপনাদের দলের কতজন সদস্য এখানে কাজ প্রদর্শিত হচ্ছে? জেনারেলি আমাদের সদস্য সংখ্যা অনেকজনই আছেন, প্রায় 20 থেকে 25 জনের মতো সদস্য সংখ্যা রয়েছে বর্তমানে। কিন্তু এবারেতে আমাদের যারা পার্টিসিপেট করছে সেই তুলনায় সংখ্যাটা অনেকখানি কম, টোটাল 7 জন, মানে আমাকে ইনক্লুড ধরলে পরে 7 জন। টোটাল কতগুলি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে? এখানে টোটাল 35টা কাজ আছে। টোটাল 35টা। আর মেন এখানে গেস্ট আর্টিস্ট হচ্ছে মিলনকান্তি গাইন, উনি গভর্নমেন্ট কলেজের প্রফেসর, ওনার দুখানা স্কাল্পচার আছে, তো সেটা ধরলে পরে প্রায় 37টা হয়ে গেল। আমাদের প্রদর্শনী শুরু হয়েছে কবে থেকে? গতকাল আমাদের 9 জুন শুরু হয়েছে আর চলবে আগামীকাল 11ই জুন। কারণ এবারে আমরা 3 দিন আমরা পেয়েছি প্রেক্ষাগৃহটা, আমাদের 5 দিনে অ্যাপ্লাই ছিল, কিন্তু আমরা 3 দিন আপনাদের জন্য। আপনাদের যে দলটি রয়েছে মনের খোঁজে, দলটি তৈরির মানে যে পরিকল্পনা বা কীভাবে তৈরি বা কতদিন আগে তৈরি, আপনি যদি একটু বলেন। দলটা তৈরি হয়েছে 2018 সালে এবং সেটা একটা কাকতালীয়ভাবে তৈরি হয় বলতে, আমাদের আর্ট কলেজে, আমি যেহেতু ইন্ডিয়ান আর্ট কলেজে প্রাক্তন ছাত্র, তো আমাদের কিছু বন্ধুবান্ধবরা আমরা সবাই একাডেমিতে বসে একদিন আড্ডা মারতে মারতে নিজেদের ঠিক হচ্ছিলো যে আমরা নিজেদের একটা কেন আমাদের আর্ট কলেজ থেকে বেরিয়ে গেছি, তো আমাদের নিজেদের কেন একটা কলেজ তৈরি হচ্ছে, মানে আমাদের নিজেদের কেন একটা গ্রুপ তৈরি হচ্ছে না দল। তো এই করতে করতে একটা ঠিক করা হলো, ঠিক আছে তাহলে দলের নাম দেওয়া হোক, তখন দায়িত্বটা আমার ওপরই দেওয়া হলো।
তো আমিও ভাবলাম, তো ভাবতে ভাবতে খুব বেশি যে ভেবেছি তা না, আচমকাই মনের মধ্যে এসে গেল যে মনের খোঁজে কথাটা। মনের খোঁজে বলতে কি, মনের মধ্যে তো আমরা সবসময় ভাবছি, যখনই ছবি আঁকি, স্কাল্পচার করি, যাই করি না কেন, সবটাই আমাদের মনের মধ্যে থেকে ভাবনাটা আমাদের তৈরি হয়। তো মনের মধ্যে খুঁজতে থাকি যে কি করব, কিভাবে জিনিসটা বানাবো। এই ভাবনাটা থেকেই আমার এলো যে মনের খোঁজে। তো নামটা খুব ইজিলি এবং লোকের কাছে খুব মনের মধ্যে একটা দাগ কাটতে পারে, এটা ভেবেছিলাম। এতটা যে ভাবিনি যে এতটা লোকের কাছে আস্তে আস্তে প্রভাকাণ্ড ঘটবে। তো যাই হোক, দর্শনার্থীদের আশীর্বাদে, আমার সিনিয়র অনেক স্যারদের বা আমার সিনিয়র সব আর্টিস্টদেরকে তারা সহযোগিতাও করেছেন এই ব্যাপারে। আর মিলনকান্তি গাইড অনেকটা সহযোগিতা করেন, প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন এই গ্রুপে এবং অনেক ব্যাপারেই আমাদের হেল্প করে। তো সেইখান থেকে তৈরি হওয়া। তো প্রথমে একটা গ্রুপ নিজেরা ঠিক করেছিলাম, তবে তারপরে একটা তাৎপর্যভাবে একটা কোনো কারণবশত সেটা সবটাই আমার তত্ত্বাবধানে এসে যায় এবং আমি সেটা সম্পূর্ণ ফাউন্ডার এবং অর্গানাইজার, কিউরেটার যা বলা হয় সেটাই এখন আমার হাতে চলছে আর কি। তো আপনাদের যে দলটা, আপনি তো বলছেন ইন্ডিয়ান আর্ট কলেজে যে সমস্ত বন্ধুবান্ধব ছিল সেখান থেকে, তো এখনও কি তারাই আছেন নাকি তার সাথে? না, তারাও আছেন, তবে এবছর তারা পার্টিসিপেট করেনি। ইন্ডিয়ান কলেজের একজন আছে, দেবজ্যোতি বলে ছেলেটি, আমার থেকে জুনিয়র, ওর কাজ আছে দুটো। আর তাছাড়া ওরিয়েন্টাল থেকে একজন আছে, রবীন্দ্রভারতী আছে, আর এছাড়া সেলফ ডট দুজন আছে, আর সেলফ ডট তিনজন আছে। তো এইভাবে মোটামুটি আমাদের এবারে 6-7 জনের ব্যাচ চলছে আর কি এবারে। আর লাস্ট বারেতে আমাদের যেমন 2022-এ আমরা করেছিলাম, হিসেব মতন এরা 6th ইয়ার অ্যানুয়াল এক্সিবিশন হওয়ার কথা, কিন্তু গত বছর আমরা করতে পারিনি বলে ওইটাকে 5th ইয়ারে চলছে আর কি হিসেব মতো। কেমন সারা পাচ্ছেন? সারা মোটামুটি আমরা পাই, মানে লোকে আসছে, দেখছে, ছবি সম্বন্ধে নানা রকম তাদের মনের কথাগুলো তারা জানাচ্ছে, বা তারা নানা রকম ছবির প্রতি তাদের আকর্ষণও বাড়ছে। বা কিন্তু এইটাই একটা ব্যাপার যে এই যে আমরা ছবি আঁকছি বা আমরা যে আঁকার পেছনে তো একটা হচ্ছে যে আমাদের ছবি আঁকতে ভালো লাগে, ছবিটাকে আমরা মানে নেশা হিসাবে আমরা কাজ করি, প্লাস তার সঙ্গে একটা পেশার একটা ব্যাপার আছে। কারণ ছবি আঁকতে গেলে তার খরচাপাতি সব কিছুই আছে। এই দর্শনার্থী আর দেখতে আসছে, অনেক জানা পরিচিত আছে। কেউ যদি একটু আমাদের শিল্পীদের ছবি একটু সংগ্রহ সঙ্গ করতো, তাদের মনোবলটা আরও একটু বাড়তো। উৎসাহটা অনেকটাই এই যে গ্যালারি খরচ পড়তে, ছবির পেছনে খরচ পড়তো, একটু তাদের মেকআপ হতো, সেইটা এই বছর এখনও পর্যন্ত সেটা পাইনি। তবে হ্যাঁ, লাস্ট ইয়ার আমাদের মাঝে সাথে ছোটো একটা ছবি বিক্রি হয়েছে, এই একটা ঘটনা। প্রত্যাশা করবো যেন ছবি আপনাদের কেউ সংগ্রহ করেন, তাহলে সত্যি তাই শিল্পীদেরও আগ্রহটা বাড়ে এবং নেক্সট ইয়ারের এক্সিবিশনের ক্ষেত্রে একটা উৎসাহ পাওয়া যায়। অবশ্যই, এবং এদেরকে আমাদের গ্রুপে আর যারা আছেন তখন তারাও জানবেন যে মনের খোঁজেতে এক্সিবিশন করলে পরে এখান থেকে ছবি কিছু বিক্রি হয়, তাহলে আমরাও আবার আসবো এই গ্রুপেতে, আমরা কাজ করবো। এই হচ্ছে চেষ্টা করছি মনের খোঁজকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, প্রসারিত করার। ধন্যবাদ আপনার সাথে কথা বলে। পারমিতা সামন্ত। আপনার কতগুলো ছবি প্রদর্শিত হচ্ছে এবারে? 4টে ছবি। 4টা ছবি। এবং আপনি কি মনের খোঁজেতে নিয়মিত সদস্য নাকি এবার প্রথম? না, আমি এবছরই প্রথম এবং শুরুও করছি, আমি একদমই নতুন। আচ্ছা, আপনার কাজের মাধ্যম তো দেখলাম আমি অ্যাক্রিলিক এবং বেশিরভাগ সফট প্যাস্টেল। আচ্ছা, সফট প্যাস্টেলও আছে ওইটা, ওকে। এবং আপনার যে ছবির মাধ্যম স্টিল লাইফ কি আপনি? স্টিল লাইফ। স্টিল লাইফ কিনেছি। এগুলো কি স্টাডি বেস কাজ সব? রেফারেন্স সেই অর্থে কিছু নেই। হ্যাঁ, এই কাজটা যেমন আমার রেফারেন্স আছে, এটা আমারই ফটোগ্রাফি, আমার কম্পোজিশন, হ্যাঁ, সেটাকে আমি পেন্ট আচ্ছা, করেছি। ফটোগ্রাফি দেখে ওটাকে আপনি করেছেন, রাইট? হ্যাঁ, কিন্তু এইগুলো সেই অর্থে রেফারেন্স কিছু নেই। ছবি তো আমরা সবাই দেখি, কারণ আঁকতে গেলে ছবি দেখতেই হয়। সেখান থেকে সেই জায়গা থেকে যে জিনিসগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে, আমার ভালো লেগেছে, সেগুলোকে আপনি সেটাকে আমি রূপ দিয়েছেন আমার আবার। একদমই তাই। আচ্ছা। ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করেছে একদম আমার মতন করে। এমনিতে আপনার শিল্পগত পাঠ কী হবে, মানে আপনি কি সেলফ আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আচ্ছা। আমি MSc ইন বটানি, আমি একটি কলেজের সঙ্গে যুক্ত, চাকরি করি, আচ্ছা। সন্তানের মা, সব কিছু সামলে, সংসার সামলে, চাকরি সামলে, বাচ্চার পড়াশোনা সামলে, তারপরে আমার জন্য এইটুকু, এটা আমার কাছে থেরাপি বলতে পারেন, আমার কাছে অক্সিজেন, একটা রিফ্রেশমেন্টের জায়গা। একদম একদম। এবং অত্যন্ত ভালো লাগার জায়গা, অত্যন্ত ভালোবাসার জায়গা, যেটা খুব সজাগ হয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। মুশারফ, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? আমার এখানে 6টা ছবি আছে। 6টা ছবি আছে। ছবির মাধ্যম হিসাবে তো আপনি অ্যাক্রিলিক এবং মাইক্রোটিপ পেন এই ইউজ। করেছেন।
ছবির যে স্টাইলটা আপনি ব্যবহার করছেন সেটা একটু বিশেষ ঘরানা সেটা একটা একদমই আমি সবটাই মধুবনী পেন্টিং এখানে, তবে একটা এখানে গোদনা, সেটাও মধুবনীরই একটা অংশ। সবই মধুবনী পেন্টিং আছে এখানে। মধুবনীতে আকৃষ্ট হওয়ার বিশেষ কোনো কারণ? না, সেভাবে ঠিক বলতে পারবো না, তবে আমি দেখেছি আমার ফোক আর্টের প্রতি একটু বেশি দুর্বলতা আছে। দুর্বলতা আছে। যে ওয়ার্লি পেন্টিং বলুন বা মধুবনী বা পটচিত্র, এইগুলো আমার বেশি ভালো লাগে আঁকতে। সেখান থেকে আগ্রহ আপনার? সেখান থেকে একদম। এবং সেখানে আমি একটা দেখলাম যে অর্ধনারীশ্বরেরও একটা ছবি রয়েছে হ্যাঁ, আপনার। একদম। ভালো লাগলো আপনার কাজগুলো, এবং যেগুলো কালারফুলও বেশ কিছু কাজ রয়েছে আপনার। অনেক ধরে ধন্যবাদ। ধরে কাজগুলো করা কত হ্যাঁ, সময় লাগে একটা কাজ? 4-5 দিন তো লাগে, কারণ আমি স্কুলের পরে যেটুকু সময় যেটুকু পাই সময় পান। তখন, হ্যাঁ, কারণ তার কাজগুলো মধ্যে তো আমাকে খুব খুব সূক্ষ্ম কাজ, অনেক ধরে ধরে করতে হয়, মানে মনোসংযোগটা ধরে রাখাটাই সব থেকে বড় ব্যাপার। একদমই তাই। আমার নাম অভিনব রায়। আচ্ছা, অর্ণবদা, আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে? আমার 4টে ছবি এখানে প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, ছবির আপনার মাধ্যম কি রয়েছে? মাধ্যম হচ্ছে ড্রাই প্যাস্টেল, আর কিছু অ্যাক্রিলিক আছে, ইঙ্ক আছে, এই দিয়ে মূলত ড্রাই প্যাস্টেলই। আপনার ছবির বিষয়বস্তু দিয়ে আমাকে যদি একটু বলেন, এটা মানে আপনি একটা লাট মানে বিষয়বস্তুটা খুবই সিম্পল, একটা দেখলেই বুঝতে পারছেন যে একটা স্পাইনাল কর্ডের আঁকা। হ্যাঁ। এটা একটা স্টিকের আকার ধারণ করছে, ঠিক আছে। ওপরে একটা পাতা, ঠিক আছে। পাতার যে স্টিকটা হয় সেই স্টিকটা এখানে সোজা স্ট্রেট, এখানে কিন্তু কোনো আঁকা বাঁকা নেই। আর ওখানেও তাই, ওইটাতেও তাই, মানে ছাতা ছাতা ব্যবহার করে ছাতা স্টিক, কিন্তু স্টিকটা অনেক লম্বা। হ্যাঁ, এখানে মানে একটা বোঝা যাচ্ছে যে এই ছাতাটা মানে দীর্ঘকাল ধরে একই রকম আছে, এর কিন্তু আকার আকৃতির কোনো পরিবর্তন নেই। স্টিকটা অনেক দিনের, বহু পুরনো, তাই অতটা লম্বা। আচ্ছা, তো আপনি এখানে যে পাতাটা ব্যবহার করেছেন, যে গাছটি, সেটি খুব নরম এবং সেটি কিন্তু নরম, খুবই নরম, কিন্তু আপনি যে কিন্তু এই স্টিকটা কিন্তু খুব দৃঢ় একটা দৃঢ় একটা ব্যাপার থেকে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবং তার আর এই আর যে দুটো আছে সেই হ্যাঁ। দুটোর মধ্যে মানে প্রকৃতির একটা ব্যাপার থাকে। এটা এগুলো অনেকটা স্টাডি বেস ধরনের কাজ, যেখানে আপনি খেজুর গাছটাকে আপনি ব্যবহার করছেন। এটা খেজুর গাছে বলতে পারেন, আপনার সাইকাস বলতে পারেন, হ্যাঁ। আপনি যাই বলুন না কেন, এখন তো সাইকাস দেখছি অনেক বড় বড় সাইকাস দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেগুলো কি অনেক পুরনো? কারণ সাইকাসের বৃদ্ধি কিন্তু খুব ধীরে ধীরে। হ্যাঁ, তাহলে সেগুলো হচ্ছে কি, সে তো একটা খেজুর গাছের মতো লম্বা হয়ে একটা দেখা যায়। সেটাকেই আর কি মানে দেখানো যে মানে আপনার ফ্যান্টাসিতে সেটা একটা ফ্যান্টাসিতে হয়ে গেছে। বেশ ভালো লাগলো কাজগুলো আপনার, ধন্যবাদ। ওই কাঠের কাজটাও ঠিক তাই, তাই, ওটা একই তো। রকম মানে একটা ফ্যান্টাসি থেকে ওই রকম একটা হ্যাঁ, আপনি মানে একটা কালারের পাতা। প্যাচগুলো যেভাবে ইউজ করেছেন, সেখানে একটা ফ্যান্টাসি আপনার ব্যবহার করে সেভাবে কাজগুলো একদম represent করেছেন। একদম। ধন্যবাদ, ভালো লাগলো। আপনার কতগুলো ছবি প্রদর্শিত এখানে হচ্ছে? 4টে ছবি আছে। 4টি ছবি রয়েছে, এবং মাধ্যম হিসাবে রয়েছে আপনার অ্যাক্রিলিক, তাই? আচ্ছা, আর ছবি একটা পেপার মানে নেপালি হ্যান্ডমেডের ওপর তারপর কাজ করা। তাই নেপালি হ্যান্ডমেডের উপর অ্যাক্রিলিকে করা, বাহ। তো আপনার কাজের যে বিষয়বস্তু, আমি দেখলাম জানলা বারবার এসছে কাজে। জানলা বারবার আসার পিছনে একটা কারণ হলো আমি মধ্য কলকাতার মানুষ, 1 নম্বর। আর 2 নম্বর হলো আমি জানি না কখন এই অজান্তে মনের জানলার সাথে হয়তো এই জানলাগুলোর একটা কন্ট্যাক্ট আছে, কারণ কোনো জানলায় কিন্তু গ্রিল নেই, সব জানলাগুলো কিন্তু গ্রিল ছাড়া। এবার এটাই হলো বক্তব্য যে আমরা যখন কোনো জানলা দিয়ে কিছু দেখি তখন কি আর অত মাথায় থাকে যে আমার সামনে একটা গ্রিলের না, সেটা তো আপনার গ্রিলটা তো চোখে পড়ে না। তো ওটাই হলো আমার ছবির concept। concept। বাহ। সেই থেকেই আর কি আমি এই ধরনের কাজ করা শুরু করি।